আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, টিকটকার অপু ভাই অনেকের কাছেই খুবই পছন্দের একটা নাম, আর অনেকেই তার ফ্যান এবং ফলোয়ার হিসেবে আছেন। আবার অনেকে তাকে নিয়ে সমালোচনা করেন, তবে আমি সমালোচনাকারীদের মধ্যে একজন। টিকটকার অপু ভাই বা এই টাইপের যারা আছে বেসিক্যালি আমাকে অনেকেই বলেন যে ভাই টিকটক বা লাইকিতে আপনি কেন আইডি করেন না। আমার কাছে মনে হয় যে পরজীবী সফটওয়্যার এটা হচ্ছে টিকটক বা লাইকের বিষয়ে আমার মতামত হচ্ছে এগুলো একটু পরজীবী টাইপের। ধরুন এখানে আপনার ব্যক্তিগত যেই বা জ্ঞান অথবা আপনি কোনো কিছু করে দেখাবেন, ওইখান থেকে ওই যে পরজীবী কারো গান চলতেছে, কারো নাটকের শুটিং ডায়লগ, এগুলোতে আসলে বেশি কিছু এক্সপ্রেস হয় না, জাস্ট পোলাপাইন বিনোদন নেয় বা মজা নিচ্ছে মানুষ এখানে জাস্ট এজ এ কমেডি। তো এই টিকটকারদের মধ্যে আপনি বাংলাদেশে যাদেরকে বড় বড় টিকটকার সেলিব্রিটিদের বাইরে এখন যারা নন সেলিব্রিটি থেকে মূলধারার সেলিব্রিটিদেরকে মাইর দিচ্ছেন এই টিকটকার লাইকিতে, এরা আসলে খুব বেশি শিক্ষিত বা রুচিশীল কন্টেন্ট কিন্তু তৈরি করে না। এদের পড়াশোনার দৌড়টাও কম, আর এদের কন্টেন্টের মানগুলো খুবই সস্তা এবং নিম্নমানের। তো টিকটকার অপু ভাই, তার ব্যাকগ্রাউন্ড আমি দেখলাম যে সে নোয়াখালীর ছেলে, সম্ভবত সোনাইমুড়ি এলাকার। ছোটবেলায় সম্ভবত তার বাবা মারা গেছে না ছাড়াছাড়ি হয়েছে, পরে তার নানার বাড়িতে সে কৈশিল্যা সম্ভবত যে হাফিজিয়া মাদ্রাসা, সেইখানে সে ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরপরে সে স্থানীয় একটা সেলুনে আপনার কাজকর্ম করছে। সেইখান থেকে ঢাকায় আসার পরে ওই সেলুন থেকে কেমনে কেমনে টিকটক আর লাইকিতে সে যথেষ্ট জনপ্রিয়তা নিয়েছে। বাট তার যে আউটলুকিং, আমি জানি না যে এগুলো আসলে কারা পছন্দ করেন, করতেও পারেন, কারণ বাংলাদেশের মানুষের রুচির শেষ নাই। তো যাই হোক, এই টিকটকার উপর কয়েকদিন আগে অ্যারেস্ট হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা যে ওরা আসলে কিশোর গ্যাং টাইপের অনেক কিছু করে, মানে অপরাধ, ওরা যথেষ্ট পরিমাণ অপরাধ করে, স্কুল পার্টি, সুইমিং পার্টি, নানান ধরনের মানে কি বলা হয় যে যৌন কাজকর্ম এইসব টিকটকারদের গ্রুপগুলোতে হয়। এগুলো নিয়ে বিভিন্ন পত্রিকা টেলিভিশনের রিপোর্ট আছে। ধর্ষণ নিয়ে এই টিকটকার উপর একটা ভিডিও ছিল, নিশ্চয়ই অনেকেই দেখেছেন। ধর্ষণ নিয়ে আমরা সবাই কথা বলছি, বাট কথা বলার ধরনটা যার যেমন জ্ঞান ঠিক তার মতোই। তো টিকটকার উপর এই ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন, বাট আমার মনে হয় যারা সচেতন মানুষ, টিকটকার উপর এই ভিডিওটা পছন্দের কোনো কারণ নেই। হ্যাঁ, তো ধর্ষণ নিয়ে টিকটকার উপর একটা ভিডিও ছিল, যে তিনি তার ভিডিওতে বলছেন যে ধর্ষণের শাস্তি যদি এই দেশে তৈরি করতে হয়, যে তাহলে কি করতে হবে, সে কোনো মন্ত্রী বা এমপির মেয়েকে ধর্ষণ করবে, তারপরে কয়েকদিনের মধ্যে সে অ্যারেস্ট হয়ে যাবে। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশ আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য, যেহেতু সে মন্ত্রীর মেয়েকে ধর্ষণ করেছে, সেই কারণে তার ফাঁসি দিয়ে দিবে। তার ফাঁসি হয়ে যাক, তারপরে এই দেশে ধর্ষণের বিচার, ফাঁসি শুরু হোক। কথাগুলো সুন্দর, অনেকটাই অনেকে প্রভাবিত করেছে, বাট এটা হচ্ছে একটা ক্রাইমকে শেষ করার জন্য আরেকটা ক্রাইমকে উৎসাহ বা উদ্দীপনা দেওয়া। এখন এটার জন্য আমাদের প্রশাসনেরও অনেকটা দোষ আছে, বা বিচারিক প্রক্রিয়া, বিচারিক ব্যবস্থা, বিচারের রায় কার্যকর হওয়ার যে একটা আক্ষেপ মানুষের মধ্যে আছে, যার কারণে এই ধরনের বক্তব্য তো শুনতে ভাল লাগে। এখন আসেন যে এই ধরনের বক্তব্য দেওয়ার ফলে তার কি হয়েছে। প্রথমত, অ্যারেস্ট হওয়ার পরপরই তার লাইকি অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছিল, এটা ব্যান করে দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা খুশি খবর দিতে আসছি। তো খুশি খবরটা হলো এটাই যে আমার টিকটক আইডি ব্যান হয়েছে। নিশ্চয়ই শুনেছেন তার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়া হয়েছে, কারা শত্রুতামি করেছে বা যাই করছে। আসলে বিষয়টা তা না, আপনি অনলাইনে অনেক কিছু আইসিটি আইনের অন্তর্ভুক্তি আছে। আপনি জানেন যে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে, আর আপনি যদি আইসিটি আইন প্লাস হচ্ছে যে আমাদের ফেসবুক অথবা ইউটিউব অথবা লাইকি, এগুলোতে কিছু কিছু সিস্টেম আছে। তো এই যখন আপনি সিস্টেম ব্রেক করবেন, স্বাভাবিকভাবে সে যখন এই ধরনের হুমকি দিছে, কোথাও না কোথাও তার বিরুদ্ধে হয়তো এটা মামলা হয়েছে, হয়তো সে এত কিছু জানে না। আইসিটি অ্যাক্টে হয়তো কোথাও না কোথাও রিপোর্ট পাঠানো হয়েছে, সেখান থেকে মেবি আইডি নষ্ট হইতে পারে, বা অন্য কোনো যারা নষ্ট করার মানুষ আছেন তারা নষ্ট করেছেন। টিকটকার উপর সাহস আছে, কিন্তু এই সাহসগুলো হচ্ছে দুঃসাহস, এগুলো ভালো জিনিস না। আপনি অনেকে আমার সাথে দ্বিমত করবেন, কিন্তু আপনার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, একটা অপরাধ বন্ধের জন্য যদি আমি আরেকটা অপরাধ করি, তাহলে তো এই অপরাধগুলো বৃদ্ধি পাবে। এখন অপুর একটা হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার আছে, তার এই ভিডিও দেখে কোনো ছেলের মাথায় এটা সত্যি সত্যি ঢুকে যেতে পারে যে হ্যাঁ, আমি একটা অপকর্ম করবো। তার মানে কি, মানে আপনি মন্ত্রীর মেয়েরে ধর্ষণ কেন করবেন, এই চিন্তা আপনার কেন আসবে? আপনি ধর্ষণের শাস্তির জন্য ভিন্ন রকম প্রতিবাদ আছে, আপনি অনশনে বসতে পারেন, আপনি কোনো ধর্ষিতা বোনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন, আপনাদের টিকটকাররা যারা আছে একটা গ্রুপ হইয়া আপনারা অনশন করতে পারেন, আপনারা আন্দোলন করতে পারেন, ভিন্ন রকম প্রক্রিয়া আছে। কিন্তু আপনার মাথায় ধর্ষণের চিন্তা আসছে, এটা কুচিন্তা। এই চিন্তাগুলো কখনোই ভালো চিন্তা না। অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করাটাও আরেকটা অন্যায়।
আর যেহেতু একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে, আপনি জানেন যে সেই করোনা রোগের ওষুধ বানানো ইতালির মামুন মারুফের ওষুধ প্রক্রিয়া শুইনা আমি একটা ভিডিও প্রকাশ করছিলাম, মিনিমাম তো 100 মানুষ ফোন দিচ্ছেন যে ভাই ওষুধটা আসলে কেমনে বানায়। তার মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের ভিতরে এরকম একটা শ্রেণী আছেন। সো টিকটক আর অপুকে যারা ফলো করে তাদের ভিতরে কিন্তু এই শ্রেণীটা বিদ্যমান। কেউ যদি যে কোনো কারণে করে, আপনি দেখেন যে হোলি আর্টিজনে ঘটনা ঘটাইছে বাংলাদেশের পোলাপাইন, বন্ধ হয়েছে পিস টিভি। কেন? যে পিস টিভি দেখা পোলাপাইনের কি হয়েছে, যে জাকির নায়কের বক্তব্যগুলা একটু জিহাদি বা সেইখান থেকে একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস ঢুকছে, মাঝখান দিয়ে বন্ধ করে দিছে পিস টিভি। জাকির নায়ক ব্যান হয়ে গেছে, বিভিন্ন দেশে মামলা টামলা খাইয়া অস্থির অবস্থা। তার মানে আপনি যখন কোনো কথা বলছেন, যখন আপনার ফ্যান ফলোয়ার থাকবে আর কোথাও যদি আপনার নাম আসে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন। অনেকে আছেন ফেসবুকেও এই ধরনের পোস্ট করেন যে জ্বালাই দাও পোড়াই দাও, কিন্তু আপনি কি জানেন যে ধরেন আপনার এই পোস্টার পরে যদি সত্যি সত্যি কোথাও জ্বালাই দিল আর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনার এই পোস্টার নিয়ে হাজির করলো যে এই লোক আমাদের বলছে, আমরা তার পোস্ট দেখা জ্বালাই দিছি, আপনি যে মামলা খাবেন, হুকুমদারির মামলা, কুপরামর্শ দেওয়ার মামলা, আইনের অনেক ধারা আছে। সো আপনারা যাদেরকে আইডল নেবেন, টিকটকে যদি এডুকেটেড কোনো পোলাপাইন কাজ করে বা শিক্ষিত রুচিশীল কন্টেন্ট তৈরি করে ভদ্র মার্জিত সমাজ পরিবারের জন্য কিছু শিখার মতো থেকে লাল রং চুল লাগাইয়া মানে কি যে করে এরা, আমি আসলে আশ্চর্য হয়েছে। তারপরে যাক মন্দের ভালো 2-4 পয়সা দেশের জন্য রেমিটেন্স আনে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি আপনার একটা জায়গায় গিয়ে অন্তত আপনার ক্যারেক্টারটাকে পজিটিভলি আনতে হবে, তাই না? আপনাকে কথাবার্তা বলার সময় খুব সাবধানে বলতে হবে। একজনের কথায় কি না হয়, আপনি দেখেন বিপিনুর আজারের কথা আজকে 71 টিভির অবস্থা তলানিতে চলে গেছে। সো টিকটকার উপরে একটা নির্দিষ্ট ফ্যান ফলোয়ার আছে, আর এইসব কারণেই সম্ভবত তার টিকটক আইডি ব্যান করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এগুলারে অন্য কোনো কর্মে আপনাদের, যেহেতু উনি একটা পরিচিত ফেস টিকটকার অপু, তো সে অল্প সময় আবার ব্যাক করবে, নতুন করে যদি খোলে নাকি না তারে খুলতেই দেওয়া হবে না সেটাও জানি না। মেবি সে আর কোনো অ্যাকাউন্টই খুলতে পারবে না, আর যদি পারেও তাহলে তোমার কাজের ধারা ভাইয়া চেঞ্জ করো, ছোট মানুষ এখনো, বাট এগুলাকে পজিটিভলি ইউজ করো। এগুলো বাংলা ছবির ডায়লগ দিয়ে সস্তা, ওই যে শাকিব খানের মতন বা মান্নার মতন ছবিতে যেমন আমরা ডায়লগ দিই সেটা আলাদা, সেটা অ্যাজ এ ক্যারেক্টার, অ্যাজ এ ডায়লগ অনলি, বাট বি প্র্যাকটিক্যাল লাইফে তুমি লাইভে এসে এই ধরনের কথাবার্তা বলা সেটা কখনোই উচিত না। আর এগুলোর কারণে আইন শৃঙ্খলা বাহিনী তোমাকে অ্যারেস্ট করা পর্যন্ত তাদের হাতে এখতিয়ার আছে। বাট তারপরে মেবি আবেগে বা কন্টেন্ট ভাইরাল করানোর জন্য আমার মনে হয় যে তুমি এই কথাগুলো বলছো। আর তোমরা যদি চাও প্রকৃতপক্ষে ধর্ষণের জন্য কিছু করবা, ধর্ষণ বন্ধে, তাহলে তোমাদের যে টিকটক গ্রুপ আছে বা তোমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে তোমরা পজিটিভলি একটু এইভাবে নিয়ে আসো যেন মানুষ খুশি হয়, সচেতন মানুষরা তোমাদেরকে দেখে। আমরা তো দেখতে চাই যে আমাদের দেশের ছেলেরা আগাই যাচ্ছে, তাই না? অবশ্যই তোমরা যদি আগে যাও আমাদের কাছে ভালোই লাগবে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পোলাপেন ব্লুটুথ হচ্ছে, টেকনোলজিতে আমরা ভালো ভালো অ্যাচিভমেন্ট আনতে পারতেছি, বাট উইথ এ গুড কনসেপ্ট। ওকে, অ্যান্ড তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।